দর্শক, এতদিন আমরা জানতাম শেখ হাসিনা পালিয়ে গেছেন। শেখ হাসিনা পালিয়ে গেছেন এই প্রচারণাটাই গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ব্যক্তি পর্যায়ের আলোচনায়, আড্ডায়, চায়ের টেবিলে, চায়ের দোকানে, ঘরে বাইরে সবখানেই হচ্ছিল। শেখ হাসিনা পালিয়ে গেছেন এটাই আমরা মূলত জানতাম, কিন্তু এবার বোমা ফাটানোর মতো এক তথ্য সামনে আসলো। শেখ হাসিনা নাকি পালিয়ে যাননি। গতকালকেই সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত রহমানের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। সেই অডিও রেকর্ডে আরাফাত রহমানকে এরকম তথ্যই দিতে দেখা গেল। আরাফাত রহমান স্পষ্ট করে জানিয়েছেন শেখ হাসিনা পালিয়ে যাননি। তাহলে শেখ হাসিনা কিভাবে গেলেন, কিভাবে তিনি ভারতে পৌঁছালেন, সেই নাটকীয় ব্যাপার নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বলছিলাম, এতদিন আমরা জানতাম শেখ হাসিনা পালিয়ে গেছেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, বিশেষ বিমান যোগে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এমনটাই আমরা জানতাম, এমনটাই গণমাধ্যমের খবর। শেখ হাসিনাকে নিয়ে যে কোনো খবরের প্রথমার্ধ জুড়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়া, হেলিকপ্টারে ওঠার দৃশ্য সব কিছুই প্রচারিত হয়েছে এবং বলা হয়েছে, আমরাও বলেছি, জেনেছি যে শেখ হাসিনা পালিয়ে গেছেন। কিন্তু এবার সাবেক তথ্য প্রতিমন্ত্রী জানালেন শেখ হাসিনা পালিয়ে যাননি, শেখ হাসিনাকে নাকি জোর করে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে। এই বোমা পাঠানো তথ্যটা জানা যায় আরাফাত রহমান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তার একটা ফাঁস হওয়া অডিও রেকর্ডে। তার ফাঁস হওয়া অডিও রেকর্ডে তাকে বলতে শোনা গেল শেখ হাসিনা পালিয়ে যাননি, শেখ হাসিনা দেশে থাকতে চেয়েছিলেন, তাকে জোর করে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে। তাহলে তাকে কি বন্দুকের মুখে জোর করে বিমানে তুলে ভারতে পাঠিয়ে দেয়া হলো? কি বলতে চাইলেন আরাফাত রহমান? আরাফাত রহমান মূলত বলতে চাইলেন যে 3 তারিখ থেকে 4 তারিখ এই 2 দিনের মধ্যে শেখ হাসিনা বহুবার বলেছেন যে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন, ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, টুঙ্গিপাড়ায় অবসর জীবন যাপন করবেন। এরপরে যে সরকার আসবে সেই সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করে তিনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। তিনি আর ক্ষমতা চালাতে চান না, যেটা ভালো হয় দেশের জন্য সেটা জনগণ করুক, এমনটাই তার ভাষ্য ছিল। শেখ হাসিনা টুঙ্গিপাড়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু নেতারা তাকে বোঝাচ্ছিলেন যে টুঙ্গিপাড়ায় যাওয়াটাও আপনার জন্য নিরাপদ না। বঙ্গবন্ধু কে সপরিবারে যেভাবে 75-এর 15 আগস্টে হত্যা করা হয়েছে, ঠিক তেমনি আপনাকে হত্যা করার পরিকল্পনা করছে কিছু কিছু মহল, সুতরাং আপনার টুঙ্গিপাড়াটাও নিরাপদ নয়। এরকম মুহূর্তে যখন 4 তারিখ আসে এবং 4 তারিখে শেষ দিকে 5 তারিখে সকালে দেন দরবার হয়, শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যাবেন নাকি অন্য কোথাও যাবেন? 5 তারিখের সকালে শেখ হাসিনা পুত্র জয় এবং শেখ রেহানার সঙ্গে যে সেনাবাহিনীর সদস্যরা, সেনাবাহিনী প্রধান, 3 বাহিনী প্রধানরা যে দেন দরবার করেছেন, এর আগে গণমাধ্যমে খবর হয়েছিল যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাইছেন না, তাকে যেন বোঝানো হয় পরিস্থিতি খারাপ, মব এগিয়ে আসছে, আর বেশি সময় নেই, এই মুহূর্তে ক্ষমতা না ছাড়লে ম্যাসাকার হয়ে যাবে, গণভবন আক্রমণ হবে। জয়ের সঙ্গে এরকম কথাবার্তাই নাকি সেনাবাহিনী সহ কর্তৃপক্ষের হচ্ছিল এবং জয় সেই কথার প্রেক্ষিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝাচ্ছিলেন যে এই মুহূর্তে তোমার জেদ করা ঠিক হবে না, তুমি ক্ষমতা ছেড়ে দাও, পদত্যাগপত্র সাইন করো। এই তথ্যগুলোই আমরা গণমাধ্যমে জানতাম, কিন্তু আরাফাত রহমান বলছেন যে জয়ের সঙ্গে এবং শেখ রেহানার সঙ্গে যে দেন দরবার হয়েছে, সেই দেন দরবারটা মূলত শেখ হাসিনা শেষ মুহূর্তে যে জেদাজেদি করেছেন, সেটা মূলত তিনি টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছেন,
তিনি ভারতে যেতে চাননি, কোনোভাবেই তিনি দেশ ছেড়ে ভারতে চলে যাবেন না এমনটাই জিদ ধরেছিলেন। সেই সময় তার জীবন ঝুঁকিপূর্ণ, দেশে থাকলে তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, তাকে মেরে ফেলার হুমকি রয়েছে। এই ব্যাপারটা জয় নাকি তাকে বোঝানোর চেষ্টা করেন বারবার, জয় এবং শেখ রেহানা তাকে বারবার বোঝানোর চেষ্টা করেন, এবং শেষ পর্যন্ত তাকে যখন বোঝাতে সক্ষম হন তারা, তখন শেখ হাসিনা শেষ মুহূর্তে বলেন ওকে ঠিক আছে, কোথায় যেতে হবে চলো। ঠিক শেষ মুহূর্তে এসে শেখ হাসিনাকে একটি বিমানযোগে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, ভারতের সঙ্গে যোগাযোগ করে। ভারতের গ্রিন সিগন্যাল পাওয়ার পরে ভারতের কাছে পাঠিয়ে দেওয়া হয়, এবং পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এতদিন আমরা জানতাম শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, অর্থাৎ নিজ উদ্যোগে তিনি ভারতে গেছেন, গণমাধ্যমে যেভাবে প্রচার হচ্ছিল। কিন্তু এখন আরাফাত রহমানের কথাই স্পষ্ট হলো, যদি তার কথা সত্যি হয় তা এবার স্পষ্ট হলো যে শেখ হাসিনা মূলত পালিয়ে যেতে চাননি। শেখ হাসিনার একটা অডিও বেশ ভাইরাল সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে। শেখ হাসিনা বিরোধী যারা তারা বিভিন্নভাবে প্রচার করেন সেই অডিওটা, যে অডিওতে শেখ হাসিনাকে আমরা বলতে শুনেছি শেখ হাসিনা পালায় না, আমি পালাবো না, আমি কোথায় পালাবো, এরকম একটা অডিও বারবার প্রচার করা হয়। আমরা এই অডিওটাকে ভাইরাল হতে দেখেছি। সেই পালাবো না শেখ হাসিনা যে পালিয়ে গেলেন, এই খবরটাই মূলত ঘটা করে গণমাধ্যমে প্রচারিত হয়ে আসছিল। আমরাও নানাভাবে বিভিন্নভাবে আলোচনা করেছি, কিন্তু আরাফাত রহমানের এই তথ্য নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে, নতুন করে আলোচনার জন্ম দেবে যে শেখ হাসিনা কি সত্যিই পালিয়ে যেতে চাননি, শেখ হাসিনাকে টুঙ্গিপাড়ায় থাকতে চেয়েছিলেন, নিজের বাবার কবরের পাশেই তিনি থাকতে চেয়েছিলেন, তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হলো। আরাফাত রহমানের এই ভাষ্য যদি সত্যি হয়, তাকে জোর করে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে তার অমতে। শেষ পর্যন্ত তাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে জয় এবং শেখ রেহানা তাকে রাজি করিয়েছেন, কিন্তু তিনি যেতে চাননি। দর্শক, আপনার কি মনে হয় কোনটা সত্য? শেখ হাসিনা কি পালিয়ে যেতে চাননি, এটাই সত্য আরাফাত রহমানের ভাষ্য মতে? তিনি কি টুঙ্গিপাড়ায় সত্যিই থাকতে চেয়েছিলেন? তাকে কি জোর করে ভারতে পাঠিয়ে দেওয়া হলো? ভারতে পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে কারা ভূমিকা রাখলো? এর আগে সেনাবাহিনী ভূমিকা রেখেছে, এরকম একটা ভিডিও আমরা বানিয়েছিলাম। সেই ক্ষেত্রে কি সেটাই সত্যি হতে চলেছে? আপনার মতামত, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।